জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ এমন একটা স্পষ্ট বক্তব্য বাংলাদেশের মানুষ চাচ্ছিল বা অপেক্ষায় ছিল। গভীর রাত, আপনার বাড়ির সামনে হঠাৎ করেই 10-15টা হুন্ডা, 50-100 জন মানুষ এসে আপনার বাড়ির মধ্যে ফ্যাসিস্টের দোসর আছে এই নামে আখ্যা দিয়ে বাড়িতে ঢুকে লুটপাট, ডাকাতি, ধান্দাবাজি, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশে একটা কমন দৃশ্যে পরিণত হয়েছে। আর এই যে মবকারীরা, এরা কারা? দৈনিক কালবেলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের রিপোর্টে বের হয়ে এসেছে যে হাতে গোনা নির্দিষ্ট এরিয়াতে 4 থেকে 5 জন ব্যক্তি থাকেন যারা এই মবকে উস্কে দেন, আর লুটপাটের ভাগটা তারা নিজেরাই নিয়ে নেন। আর এই মবকারীদের একজন এনসিপির হান্নান মাসুদ, কারণ 3 জন মবকারীকে যখন ধানমন্ডি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই মবকারীদেরকে মুচলেকা দিয়ে জামিনে বের করে নিয়ে এসেছেন হান্নান মাসুদ। এরপরে বিতর্কের মুখেও তিনি পড়েছেন, একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো এই যখন অবস্থা, যে কোনো মুহূর্তে আপনিও এই ঝামেলায় পড়তে পারেন। তবে আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকালকে যে ঘোষণা দিয়েছেন, এবং কি আমাদের পুলিশেরও যে ধানমন্ডির সেই ওসিকে পুরস্কার দেওয়া হয়েছে মবকে কন্ট্রোল করার জন্য। তার মানে আইন শৃঙ্খলা বাহিনীও এই মবের বিপরীতে তাদের অবস্থান প্রকাশ করেছে। বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী বলছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনারা জানেন যে সেনা সদর দপ্তরে জুনিয়র অফিসারদের সাথে প্রায় 1-1.5 ঘন্টার একটা বৈঠক করেছিলেন। সেখানে নানান প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল মব ইস্যুটা বা সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি, এর মধ্যে প্রধান হচ্ছে একটা মব। তো সেই মব ভায়োলেন্স, সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, আরো বিভিন্ন ইস্যুতে গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি বলছিলেন যে আপনার মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুবই স্পষ্ট বার্তা যে মব ভায়োলেন্সকারী যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামনে হান্নান মাসুদদের মতন যারা মবের পৃষ্ঠপোষক আছেন, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না, বোঝাই যাচ্ছে। এমনি তো হান্নান মাসুদ নানান কর্মকাণ্ডে তিনি বিতর্কিত হয়েছেন। আর বেশিরভাগ জায়গায় মবগুলোর যে দৃশ্যপট আমরা দেখি, তবে এই মবের বেশিরভাগ জায়গায় আমরা 2টা দৃশ্যপট দেখেছি। সাধারণ মানুষ তারাও কিন্তু বাটে পড়ে যায়, যে কোনো একটা পরিস্থিতি তৈরি করে হয়রানি হেনস্থা করে, অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত আছেন বলে দাবি করে, তারপর হচ্ছে ফ্যাসিস্টের দোসর আখ্যা দেয়। এগুলো আসলে কি বাংলাদেশকে কোনো পজিটিভ বার্তা দেয়? না। দেখেন, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা ইউনূস সরকারের প্রতি আস্থাশীল, বর্তমানে ইন্টারিমের প্রতি আস্থাশীল। আপনাদের মাথায় রাখতে হবে, দেশে আইন আছে। আইনের বিপরীতে গিয়ে আদালতে একজন মানুষকে তোলা হচ্ছে, সে গ্রেপ্তার হয়েছে, আদালত তার সাজা দিবে। তো আমরা দেখেছি যে আদালত থেকে জামিন দেওয়া হয়েছে, গেটের মধ্যে আবার তারে মবের শিকার, ডিমের শিকার একটা নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেশে, কখনো উকিলের বেশে, কখনো লোকাল হিরোর বেশে, কখনো লোকাল মানে কি বলা হয় যে নেতার বেশে, বিভিন্ন জায়গায় তারা এই কর্মকাণ্ডগুলো করছে। আর বেশিরভাগ জায়গায় এগুলো হচ্ছে রাতের আধারে। কেন? একটা পুরা এক ঘরে কে আছে বইলা ভাই আপনার ঘরে ঢুকে আপনার তালা আলমিরা চাবি ভাঙ্গা মুহূর্তের মতো লুটপাট। মবের সংস্কৃতি এটা কখনোই কিন্তু পজিটিভ কালচার না। আর এর মাঝখানে আমরা অনেক সময় দেখি আমাদের আলেমদেরকে, হুজুরদেরকেও আসলে বিতর্কিত করার জন্য ম্যাক্সিমাম সময় এখানে দাড়িওয়ালা অথবা টুপিওয়ালা অথবা পাঞ্জাবি পরিহিত মানুষের সংখ্যাটা বেশিরভাগ জায়গায় কিন্তু নিয়ে আসা হচ্ছে। আদৌ কি আমার মানসিকতা যারা আছেন তারা এগুলো করছেন? না, এগুলো আলেমদেরকে বিতর্কিত করার জন্য বা ইসলামকে বিতর্কিত করার জন্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই কাজগুলো করছে। আপনার আশেপাশে মবের যে কোনো ঘটনা দেখলে 999 নম্বরে ফোন করুন। এবং সেনাবাহিনীকেও, সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালী দ্বীপ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের আগে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্যকে ঘিরে তোলপাড় হয়েছিল। তখন মনে হয়েছিল বিষয়গুলোর নিছক ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমাদের। এই ইন্টারিম সরকার আসার পর বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে, কেন সেন্ট মার্টিনকে জনসাধারণের বাহিরে রাখা হয়েছে? অনুমতির দরকার হচ্ছে। কি ঘটছে সেন্ট মার্টিনে
সরকারের রহস্যময় আচরণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাপশনে খবর বের হয়েছে, জনগণের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। এর মাঝখানে গতকালকে কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা ধরেন তাদের একটা টিম দেখা গেছে। বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে আওয়ামী লীগ এই ছবিগুলোকে প্রচার প্রচারণা করেছে, অথবা অন্যান্য কেউই এগুলিকে প্রচার প্রচারণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ফাইনালি দিন শেষে আপনার সেন্ট মার্টিন নাকি তারা ঢুইকা গেছেন। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা বুঝেন। আমাদের ভিডিও কাইটা আমরা গতকালকে মার্কিন সেনাদের যে উপস্থিতি দেখছি, সাথে আর আপনারা অনেক বাংলাদেশের মানুষ দেখছেন। এরা কারা? মার্কিন সেনারা কেন হঠাৎ করে কক্সবাজারে আসছে? এটা কি কক্সবাজার নাকি এটা সেন্ট মার্টিনের দ্বীপের কোন অংশ? এটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। আসুন দেখি প্রকৃত ঘটনা কি, কারণ গুজবকে নিধন করতে হবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সামরিক দিক থেকে একটা বিশাল সাপোর্টিং, আমাদের র্যাবকে প্রশিক্ষণ বলেন, আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ বলেন, বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বলেন, গিফট বলেন, বিভিন্ন সমরাস্ত্র সহযোগিতা বলেন, এটা আমেরিকা করে। এছাড়াও আমাদের দেশের ফায়ার সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যারা বাহিনীগুলো আছেন তাদেরকে কিন্তু ট্রেন আপ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনী। তেমনি কক্সবাজার সমুদ্র সৈকতে গতকালকে যে ছবি আপনারা দেখেছেন, যে কর্মীরা আছে বাংলাদেশের, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনা এবং বিমান বাহিনী। প্রশিক্ষণ শুরু হয়েছে শুধু গতকালকে না, এটা 18ই মে। তবে গতকালকে থেকে ছবিগুলো ভাইরাল। গতকালকে বেসিক্যালি এই 21শে মে বুধবার এই যে প্রশিক্ষণটা আছে, এই প্রশিক্ষণে অংশ নিয়েছে কক্সবাজারের 15 জন কর্মকর্তা এবং অগ্নি নির্বাপন কর্মী, যাদেরকে আমরা ফায়ার ফাইটার বলে থাকি। কক্সবাজার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহার ভাই বলছেন, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এই রকম ঘটনাগুলোতে যেহেতু আমাদের এই অঞ্চলটাতে বেশি হয়, যারা সাধারণ মানুষ তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। আমেরিকান এম্বাসির সহযোগিতায় মার্কিন সেনাবাহিনী, বিমান বাহিনী বাংলাদেশের এই ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ দিয়েছে এবং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেছে। বন্যা, ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার, পানিতে ভেসে বিষয়ে আপনার এই ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেছেন। তো এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়েছে, এটার আবার যারা গুজববাজ আছেন তারা এটাকে নিয়ে গুজব ছড়িয়েছেন যে এই দেখো কক্সবাজার সমুদ্র সৈকতে মার্কিন সেনাবাহিনী চলে আসছে। ইউনূস সাহেব তলে তলে সেন্ট মার্টিনকে লুকোচক্ষুর আড়ালে রাইখা ওইখানে দিয়ে দিচ্ছে। তার মানে এই ধরনের যতগুলো নিউজ দেখছেন, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছেন, রাইট নাও এই ধরনের কোনো কিছুই না। ফুটেজটা হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যে সমুদ্রপথে প্রায় 3 ঘন্টার রাস্তা, বুঝাতে পারছি নিশ্চয়ই। এমনকি ছবিগুলো ভালো করে দেখলে দেখবেন যে এখানে পেছনের ব্যাকগ্রাউন্ডে সেন্ট মার্টিন বিচের কোনো দৃশ্যাবলী নাই। ভালো থাকুন গুজব থেকে।